আরেকটা আমলের মাধ্যমে আমাদের অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে থাকা যাবে, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির এবং গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। হাদিসের বর্ণনা এসেছে, এক ব্যক্তি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন যে, আবা সাইদ, আশকু ইলাইকা কসওয়া কলবি, আমি তোমার কাছে একটা অভিযোগ করতেছি, সেটা হচ্ছে আমার অন্তরটা, আমার কলবটাকে কঠিন হওয়া থেকে কিভাবে বেঁচে থাকবো। তখন তিনি জবাব দিলেন, আযবাহু বিযিকরি, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করতে করতে মানুষের অন্তরটা নরম হয়ে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এজন্য আল্লাহর জিকির আসগারে মশগুল থাকার চেষ্টা করতে হবে। যে কোনো কাজ করতেছি, তাহলে আমরা যে কোনো কাজের মধ্যে জিকির করতে পারি কি পারি না? যদি একটা মাটি উঠাচ্ছি, এখন মাটিতে যখন খোঁজ দিচ্ছি, তখন মাটি উঠানোর সময় যদি সুবহানাল্লাহ বলি, এমনি ভাবে বিভিন্ন বন পরিষ্কার করতেছি, সুবহানাল্লাহ বলি, ঔষধ দিতেছি গাছে, সুবহানাল্লাহ বলি, এমনি ভাবে আল্লাহু আকবার বলি, কি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সব আছে কি আছে না? উচ্চারণে কি কষ্ট হয়? উচ্চারণে কষ্ট নাই। এত বেশি বড় দোয়াও নয়, জিকির করতে কষ্টও নয়, তাহলে এর মাধ্যমে বেশি সব আছে কি আছে না? অবশ্যই আছে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরটা কি করে দিবেন? নরম করে দিবেন। এমনি ভাবে সৎ লোকের সঙ্গী হওয়া এবং তাদের উপদেশ গ্রহণ করা, এর মাধ্যমেও অন্তরটা নরম করে দিবেন কে? আল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর একটা উদাহরণ দিলেন। কেমন উদাহরণ দিলেন? তিনি বললেন, সৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো, কস্তুরিওয়ালার মতো, আর অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে একটা কামার ব্যক্তির মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ সঙ্গী উদাহরণ যে আতরওয়ালার মতো। তুমি যদি আতরের কাছে যাও, তাহলে তুমি সেখানে আতরওয়ালা তোমাকে একটু হলেও সুঘ্রাণ তোমার শরীরে লাগিয়ে দিবে, অথবা তুমি তার কাছ থেকে আতর সুঘ্রাণ কিনতে পারবে। কি পাবে কি পাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে হাপরওয়ালা তথা কামারের মতো। যে কামার ব্যক্তি, সে তোমাকে কি করবে? তুমি তার কাছে গেলে তুমি তার কাছ থেকে হয়তো দুর্গন্ধ পাবে, অথবা তোমার কাপড় আগুনে জ্বালিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দ্বারা কি বুঝিয়েতে চেয়েছেন? যে সৎ সঙ্গের সাথে, ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করো। যেন আমাদেরকে ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করা দরকার কি দরকার নয়? ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটা নরম করে দিবেন কি দিবেন না? এজন্য আমাদেরকে ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করা দরকার। কিছু মানুষ আছে যারা সিগারেট খোর, বিড়ি খোর, তাস খোর, এমনি ভাবে জুয়া খোর, তাদের সাথে চলাফেরা করে, দেখবেন একদিন সেই ব্যক্তিদের মতো সেই ব্যক্তি হয়ে গেছে। আছে কি আছে না? এমন কিছু জায়গা দেখা যায়, কিছু তাসখোর আছে, তাসখোরদের কাছে ওখানে নামাজ ৫ ওয়াক্ত ওই ব্যক্তি পড়ে, কিন্তু তাসখোরদের সাথে কাছে গিয়ে দেখে যে তারা কেমন খেলা খেলতেছে। তারপর কয়েকদিন পরে দেখা যাবে ওই ব্যক্তিও তাস খেলা শুরু করে দিয়েছে। আছে কি আছে না? অথচ তাস খেলা ইসলামে হারাম। আজকের বর্তমান সময়ে বিভিন্ন গোজায় গোজায় এই তাস খেলা দেখা যায় কি যায় না? সাবধান হয়ে যাওয়া দরকার আমাদেরকে। এমনি ভাবে আর একটা আমলের মাধ্যমে আমাদের অন্তরটা নরম করা যাবে, সেটা হচ্ছে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। কি করতে হবে? আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনা আপনি আমি কিভাবে করব? আত্মসমালোচনা হচ্ছে একটা সময় যখন আপনি সারাদিন কষ্টের পরে একটা অবস্থায় যখন চলে যাবেন, নিরিবিলি হবেন, যখন চিন্তা ভাবনা করতে হবে যে আমি সারাদিনে কয়টা মিথ্যা কথা বললাম, সারাদিনে কয়টা গীবত করলাম, সারাদিনে কয়টা খারাপ কাজ করলাম, ৫ ওয়াক্ত নামাজ আদায় করলাম কিনা, এগুলো একটু চিন্তা ভাবনা করা দরকার। এগুলো চিন্তা ভাবনা করলে অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম করে দিবেন কি দিবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা দেখো তোমরা আগামী কালকের জন্য কি আমলগুলো আল্লাহর কাছে পাঠিয়েছো।
আগামীকাল তথা কিয়ামত দিবসের জন্য তোমরা কি কি আমল জমা রেখেছো তোমাদের আমল নামায়। এটা আমাদের চিন্তা করা দরকার কি দরকার নয়? আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এজন্য যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম কিনা, কি কি আমল করলাম, কি কি গুনাহ কাজ করলাম, এগুলো চিন্তা ভাবনা করলে আমাদের অন্তরটা নরম করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনি ভাবে আরেকটা আমলের মাধ্যমে আমাদের অন্তরটা নরম করা যাবে, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, আপনি আমার অন্তরটাকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আপনি আপনার দিনের উপর আমার অন্তরটা স্থির রাখুন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতেন। এজন্য আমাদেরকে সেইভাবে দোয়া করার চেষ্টা করতে হবে, কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।